প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড একটি ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে। সেই ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করার পেছনের কারিগরদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আমরা সাজিয়েছি যারা আমাদের সাথে, যেসব পেশাদার আমাদের সাথে কাজ করছেন তাদের সাথে নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করা, তাদের অভিজ্ঞতা শেয়ার করা, এবং তারা যে এই যে ব্যাকগ্রাউন্ডে তারা যে কাজ করছে, কিভাবে একটি ওটিটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই অভিজ্ঞতা তাদের কাছে শুনতে চাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন কামরুল হাসান। কামরুল হাসান এখানে এনিগমা মাল্টিমিডিয়াতে অ্যাডমিন দেখেন। উনি আমাদের সমস্ত সুযোগ সুবিধা দেন, আমাদের ট্রান্সপোর্ট দেখেন, আমাদের অ্যাডমিন দেখেন, আমাদের এইচআর দেখেন। ওয়ান ম্যান শো বলতে যা বোঝায় আমাদের কামরুল তাই করেন। আপনাদের সবাইকে এটুকু শুধু বললে হবে না যে কামরুল আসলে এই কাজগুলো করে, এছাড়াও আমাদের টোটাল প্রোডাকশনগুলোর কোঅর্ডিনেশনটা কামরুল করে। সো ইট ইজ, আমরা হয়তো বা ব্যাপারটাকে এইভাবেই করেছি যে সমস্ত কিছুই কামরুল করবে, আমরা শুধু তার সাথে থেকে ফ্যাসিলিটিসগুলো অ্যাভেল করব। তো আমাদের এই অনুষ্ঠানের যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা সফল করতে চাই একজন কামরুলের গল্প দিয়ে। কামরুল, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। কামরুল, আমি একটা জিনিস আপনাকে প্রথমে জানতে চাই যে আপনি ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, মাল্টিমিডিয়ায় কিভাবে আসলেন? আসলে এটা সত্যি একটা কোইন্সিডেন্ট। আমার কখনোই চিন্তা ছিল না যে আমি মিডিয়াতে কাজ করব, এরকম কোনো ইচ্ছাও ছিল না। হয়তো এটা বলা চলে কপালের লেখন। ঘুরতে ঘুরতে শেষে আমি মিডিয়াতে এসে পড়ছি, এবং আমি এনিগমাতে শুরু থেকে আছি, 1.5 বছর যাবত এনিগমার সাথেই আছি, এবং আরও দীর্ঘ সময় থাকতে চাই। কাজ করতে এসে আপনি কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? যেহেতু মিডিয়া আমার জন্য নতুন, আমি প্রথম মিডিয়াতে, তো অনেক কিছুই জানতাম না। মিডিয়ার কাজ, মিডিয়ার ভাষাও আছে কিছু নিজস্ব, এইগুলা প্রথম একটু সমস্যা হতো। তারপর আমাদের কলিগ যারা ছিল আমার সাথে, সবাই অনেক এক্সপার্ট ছিল, অনেক বছর মিডিয়াতে কাজ করছে। ওনাদের সাথে থাকতে থাকতে কাজটা আসলে করতেই শেখা। হ্যাঁ, একটা সময় সমস্যা হয়েছে, তবে এখন মনে হচ্ছে যে না, ঠিক আছে, সমস্যা নাই, আরও শিখতে হবে, শিখতে আরও ভালো কিছু করা যাবে ইনশাল্লাহ। এই যে একটা প্রতিষ্ঠান, একটা স্টার্ট আপ কোম্পানি, সেই স্টার্ট আপ কোম্পানিটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং আপনি একদম প্রথম থেকেই প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। এই জায়গায় আপনার অনুভূতিটা আমরা জানতে চাই, আপনার অভিজ্ঞতাটাও আমরা জানতে চাই যে একটা নতুন প্রতিষ্ঠান, কিছু নাই, কয়েকটা দেয়াল, কয়েকটা পিলার, সেখানে দেয়ালও ওঠে নাই, সেই জায়গার থেকে আজকে আমাদের সাথে প্রায় 30-32 জন কাজ করছে। আমাদের এখন ক্যামেরা আছে, আমাদের এখন স্টুডিও আছে, আমাদের এখন এডিটিং প্যানেল আছে, আমরা প্রোডাকশন বানাচ্ছি, আমরা প্রতি সপ্তাহে লাইভ করছি। এই যে এই জার্নিটাকে আপনি আপনার জায়গা থেকে কিভাবে ব্যাখ্যা করবেন, বা আপনার অনুভূতিটা কিভাবে শেয়ার করবেন? আসলে অনুভূতি শেয়ার করতে গেলে ব্যাপারটা আসলে সত্যি আমার কাছেও আশ্চর্যের মতনই লাগে। যখন আমি মিডিয়াতে নতুন আসলাম, বা এটা একটা স্টার্ট আপ কোম্পানি, যদিও কেউ যদি একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি করে, সেক্ষেত্রে তার জন্য হয় তার কাজগুলো ভাগ করা থাকে, যে তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা, একদম সিরিয়াল অনুযায়ী থাকে। বাট যখন একটা স্টার্ট আপ শুরু করলাম নতুন, প্রথম আমি, আর কেউ নাই, আপনি আর আমি বোধহয় শুরুতে ছিলাম স্যার, তো এইটা লাগবে, করার কেউ নাই, নিজেরই সব অ্যারেঞ্জ করতে হবে, ওইটা লাগবে, নিজেরই অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, করতেও শেখা হয়েছে অনেক কিছুই, যে একটা স্টার্ট আপ করতে হলে কী কী দরকার হয়, কী সমস্যার সম্মুখীন হইতে হয়, সেটাও শেখা হয়েছে। এইভাবেই হচ্ছে আসলে। আমিও মনে করি সবারই স্টার্ট আপ প্রতিষ্ঠানে যদি কাজ করার সুযোগ হয়, সুযোগটা নেওয়া উচিত। তাহলে সে জানতে পারবে আসলে একটা প্রতিষ্ঠান কিভাবে দাঁড়ায়, কিভাবে শুরু হয়। আমার মনে আছে যেদিন প্রথম আমি এই ফ্লোরে আসলাম, ফ্লোরটা সম্পূর্ণই খালি ছিল, কিছু ইট সুরকি আসলো, আমি দেখলাম, দাঁড়াচ্ছিলাম, মিস্ত্রিরা কাজ শুরু করলো। সেই থেকে আজকে অফিস এত বড়, এত লোকজন আসতেছে যাচ্ছে, আশ্চর্যের জন্য কি মনে হয় আমার কাছে এখনো। 19 মাস বা 18 মাসের জার্নি, এই জার্নিতে প্রতিবন্ধকতা কি ছিল? ওই যে বলা চলে যেটা প্রতিবন্ধকতা আমার জন্য, যে শুরুতেই একটা মিডিয়া কোম্পানি যেখানে আমার আগে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না, তারপরে হচ্ছে আবার স্টার্ট আপ নতুন,
তো অনেক কিছুই আছে যেটা আমি জানতাম না, হয়তো করতে গেছি ভুল হয়েছে, আপনার থেকে হেল্প নিচ্ছি, আরেকজনের থেকে হেল্প নিচ্ছি, আসলে এটা তো আমি পারতেছি না, এটা কিভাবে করতে হবে, এই করে করেই শেখা। এবং এটা হ্যাঁ হয়েছে, এখনও যে হয় না তা না, এখনও অনেক প্রতিবন্ধকতা আসে আমার সামনে, চেষ্টা করি ওভারকাম করার, আমার কলিগদের থেকে হেল্প নেই। আমি একটা ছোট্ট জিনিস আপনাকে জানতে চাই যে আপনার কাজের মধ্যে একটা অনেক বড় একটা জিনিস হচ্ছে যে প্রবলেম সলভিং। এখন আপনার সাথে যারা কাজ করে বা এই টোটাল অফিসে যারা কাজ করে প্রত্যেকে বিভিন্ন ফ্যামিলি থেকে আসা, সবার 30 জনের 30টা ফ্যামিলি থেকে আসা। আপনি সমস্যাগুলো সমাধান করেন কিভাবে? সমস্যা সবারও যেমন আছে আমারও তো আছে, তো আমি সবসময় ওইভাবেই চিন্তা করি যে এই সমস্যাটা যদি আমার হইতো সেই ক্ষেত্রে আমি কি করতাম। আমি চেষ্টা করি ব্যাক এন্ডে থেকে ওই সাপোর্টটা তারে দেওয়ার, ঠিক আছে আপনি এটা করেন, সমস্যা নাই, আমি বাকিটা দেখবো, সামলে নেব। গত 18 মাসের জার্নিতে আপনার কি মনে হয় যে আপনি যাদের সাথে কাজ করছেন এই পরিবেশটা আপনি তৈরি করতে পেরেছেন? এইটার ক্ষেত্রে অবশ্যই কোম্পানিরও একটা অনেক বড় হেল্প আছে, কারণ এখানে আমরা সবাই ইয়ং, যার কারণে হচ্ছে কি মানে কারোর সাথে কারো সহজেই মিশে যাওয়া যায়, যে হ্যাঁ ভাই কি লাগবে বলেন, সমস্যা কি, চলেন ভাই একসাথে খাইতে যাই, একসাথে ঘুরতে যাই, আমাদের সিও স্যার আপনি আপনারা আমরা একসাথে যাই। এটা আসলে একটা অনেক বড় পাওয়া, কোনো কোম্পানির সিও তার এমপ্লয়ীদের নিয়ে খেতে যাবে, একসাথে বসে আড্ডা দিবে, এভাবে আসলে হয়ে যায় সম্পর্কটা। সবাই এক এজের হওয়ার কারণে এটা খুব ইজি হয়ে গেছে, আর সবাই ফ্রেন্ডলি, এটা আরও একটা বড় দিক। আপনার জায়গা থেকে কি করলে আসলে এনিগমা মাল্টিমিডিয়া একটা সাকসেসফুল কোম্পানি হতে পারবে বলে আপনি মনে করেন? সাকসেসফুল এনিগমা হবে ইনশাল্লাহ, একদিন সাকসেসফুল হবেই। এবং এই ইয়াংদের নিয়ে কাজ করাটাই আমার কাছে মনে হচ্ছে এনিগমার জন্য একটা পজিটিভ সাইন হয়ে দাঁড়াবে। কারণ আজকে আমরা যারা ইয়াং আছি, আগামী 10-20 বছর পরেও আমরা এই কাজটা যখন করতে থাকবো, তখন আমরাও কাজের সাথে সাথে কোম্পানির সাথে সাথে আমাদের নিজেদের গ্রো আপ হতে থাকবে। এখানে যদি সাপোজ যদি এখানে এখন বয়স জ্যেষ্ঠ বা আমরা ইয়াং সবাই ম্যাচ না করতে পারতাম, বা সবাই যদি ম্যাচ না হইতো, তারা 2 বছর জব করছে, 3 বছর জব করছে, তারা ইয়াং অনেক বছর কাজ করছে, এখন আর তারা চাচ্ছে না কাজ করতে, তারা একটু রেস্টে যাইতে চাচ্ছে, তখন দেখা যাচ্ছে একটা টিম গঠন হইতে না হইতে আবার ছুটে যাইতো। এখন সবাই ইয়াং, সবাই চাচ্ছে কাজ করতে, কাজ শিখতে, যার কারণে সবাই অনেক দিন থাকবে। এই ইয়াংদের যে কালেক্ট করাটা এনিগমার, এটাই একটা পজিটিভ দিক হবে, এটাই এনিগমাকে একসময় অনেক অনেক দূর নিয়ে যাবে। আপনি এনিগমার কাছে কীরকম প্রোগ্রাম আশা করেন? আমি একজন নতুন বাবা, আমার একটা বেবি আছে, ছেলে। তো এখন আসলে নিজের জন্য চিন্তা করার মতন তেমন কোনো পাই না, যখনই কিছু চিন্তা করি অবশ্যই আমার ছেলের কথা চিন্তা করেই করি। আমি চাই না যে আমার ছেলে আলাদা কিছু দেখুক, যে আই দেখুক, আমার সাথে বসে দেখুক, আমি চাই এনিগমা এই ধরনের কন্টেন্টই দেখ, এবং তার পাশাপাশি সে যেন আবার টেকনোলজি বা বর্তমান যুগ থেকে পিছিয়ে না যায়, সেজন্য এনিগমা এরকম কোনো কন্টেন্ট তৈরি করুক যেগুলো ফ্যামিলি বেসড এবং ইনফো বেসড। আপনার কাছে জানতে চাই যে একটা প্রতি সপ্তাহে একটা লাইভ শো হচ্ছে আজ গানের দিন, এই অনুষ্ঠানটা করতে যে আপনি তো প্রথম দিন থেকেই দেখছেন কিভাবে হচ্ছে, ছোট একটা জায়গায়, সেই জায়গার থেকে আস্তে আস্তে একটা বড় জায়গায়, এখন উপস্থাপক আছে সেই অনুষ্ঠানে, প্রথম দিকে উপস্থাপক ছিল না, এখন মোটামুটি 3-4জন বাজাচ্ছে একটা অনুষ্ঠানে, সো অনুষ্ঠানের পরিধি বড় হয়েছে। এনিগমা মাল্টিমিডিয়ার ম্যানেজমেন্ট যদি ডিসিশন নেয় যে এখন তো প্রতি সপ্তাহে হচ্ছে, তখন প্রতিদিন হবে, সেটা কি ম্যানেজ করা সম্ভব বলে আপনার? অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা না, কোনো প্রবলেমই আসলে সমস্যা না, সবাই যদি একসাথে কাজ করি। আমরা যেহেতু একটা লাইভ করতে পারতেছি, আমার কাছে মনে হয় না প্রত্যেক দিন একটা করতে খুব বেশি কঠিন কিছু হবে। 10 বছর পরে আপনি এনিগমাকে কোন জায়গায় দেখতে চান? 10 বছর পরে আমি চাই যে কেউ আমাকে জিজ্ঞেস করুক আপনি কি করেন, আমি বলবো যে আমি এনিগমাতে জব করি। ও আচ্ছা, এনিগমা, জাস্ট এতটুকুই, আর কিছু না। আমি এনিগমা বলবো, তার জন্য আমার ব্যাখ্যা করতে না হয় কিছু, আচ্ছা এনিগমা, জাস্ট তার মুখ থেকে এই শব্দটা শুনতে চাই। আপনার পক্ষ থেকে এনিগমার জন্য কি সাজেশন হবে? আমার পক্ষ থেকে এনিগমার জন্য সাজেশন ওইটাই যে আমরা সুষ্ঠু ধারার যেই কন্টেন্টগুলো আছে এগুলো তৈরি করব, আমরা বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করব, পাশাপাশি কন্টেন্টের ভিতরে সবসময় রাখার চেষ্টা করব যাতে বাচ্চারা নতুন প্রজন্ম, স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এই ব্যাপারটাও যেন তারা শিখতে পারে এই প্রোগ্রাম দেখেই।
শুধু যে প্রোগ্রামটা বিনোদনের জন্য তা না, এটা যেন আমার কাজেও আসে এরকম। আপনার পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের জন্য একটাই বলার আছে, আপনারা ইনিগমার সাথে থাকুন। আশা করি ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো আমরা, এবং ইনিগমা অনেক দূর এগিয়ে যাবে। আপনাদের সাথে নিয়েই যেতে চাই, একা যেতে চাচ্ছি না কোথাও, ইনশাল্লাহ। কামরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, কথা শুনছিলাম কামরুল হাসানের। কামরুলের মতো আমরাও স্বপ্নবাজ হতে চাই, স্বপ্ন দেখতে চাই, বড় স্বপ্ন দেখতে চাই, এবং সেই স্বপ্নটাকেই আমরা এই আমাদের যেই ইয়াং কর্মী বাহিনী আছে তাদেরকে সাথে নিয়ে আমরা সবাই মিলে এই যুদ্ধ জয় করতে চাই। আর পাশে আপনাদেরকে চাই, আপনারা থাকবেন এনিগমার সাথে, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদেরকে জানাবেন, এবং যখন যে কোনো বিষয়ে আপনারা যে অনুষ্ঠান দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সেই অনুষ্ঠানটা দেখানোর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনিগমার সাথেই থাকবেন।